নমস্কার বন্ধুরা, আজ 18ই মে, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম। এই গরমে কি রান্না করা যায় ভেবে পাওয়া যায় না। সহজসাধ্য রান্না করলে ভালো হয়, শরীরটাও ভালো থাকে। সেই জন্য ভেবেছি আজকে মুসুর ডালের একটু বড়া করব জল ভাতের সাথে। তাই নিয়েছি মুসুর ডাল, একটু আদা কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2-4 কোয়া রসুন রেখেছি। পেঁয়াজ কুচো তো থাকবেই, তার সাথে একটু বিট নুন আর একটু পিঙ্ক নুন। এটা এইবারে আমি পুরো পেস্ট করে নেব। আর মুসুর ডালটা কিন্তু জল ছাড়ানো আছে, কারণ জল শুদ্ধ দিলে মুসুর ডালের বড়াটা খুব নরম হয়ে যাবে। ডালটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে 200 গ্রাম ডাল নিয়েছিলাম, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালো জিরে, আর 2টো পেঁয়াজ সরু সরু করে কেটেছি। আর 2 রকম নুন দেওয়া ছিল, বিট নুন আর পিঙ্ক নুন। তা এরপরে এটাকে ভালো করে মিক্সড করে বড়াটা ভাজবো। আর 1 চামচ কর্নস্টার্চ দিয়েছি, কারণ দেখুন মুসুর ডালটা একটু যতই বলেন বড়াটা হতে হতে একটু নরম হয়ে যায়, আর কর্নস্টার্চটা দিলে মুচমুচেও হবে আর বড়াটা বেশ সলিডভাবে করাও যাবে। তাই এটা 1 চামচ দিতে হয়েছে। বাকি পেঁয়াজ টিয়াজ দিয়ে এবারে এটা ভাজবো। পেঁয়াজটা ভালো করে মেখে, আসলে জানেন তো একটু চিনি লাগে, একটু চিনি দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা আমি রেস্টে রেখেছিলাম। কারণ যে কোনো জিনিস, বড়া বলুন যাই বলুন, একটু রেস্ট দিলে কী হয়, স্মুথ হয় এবং খুব সুন্দর দেখতে লাগে, খেতেও ভালো লাগে। এরপরে কড়া গরম করতে দিয়েছি, এবার কড়ায় তেল দিয়ে আস্তে আস্তে ভাজবো। কড়ার তেলটা এবার গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে বড়াগুলো দেব। তেলটা হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো ছাড়বো আস্তে আস্তে করে। অল্প অল্প করেই দিই। কারণ মুসুর ডালের বড়া তো একটু ভালো করে ভেতরে গিয়ে না ভাজলে খেতে ভালো হবে না। হ্যাঁ, এগুলোই আস্তে আস্তে করে ভাজতে দিলাম। এগুলো একটু একটু করে ওপরে ওপরে তেল দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, অপর পিঠে উল্টালেও বড়াটা ঠিক থাকবে। কারণ সাথে সাথে উল্টে দিলে কি হয়, ভেঙে যেতে পারে। তাই সব বড়াগুলো একটু করে উল্টে দেব। এক হাতে মোবাইল নিয়ে থাকি তো, তাই একটু অসুবিধা হয়, মাপ করে নেবেন একটুখানি আমাকে। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি মাঝারি করে দিয়েছি, কারণ প্রথমে বেশি দেওয়া ছিল, তারপরে লো করলাম। এখন মাঝারিতে এগুলো একটু ভাজবে, হয়তো একটু দেরি হবে কিন্তু ভাজাগুলো ভালো হবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা একটা করে আমি তুলে নেব। তবে ডালগুলো কিন্তু একদম পেস্ট করবেন না, অল্প অল্প ডাল যেন থাকে, কারণ গোটা গোটা ডাল থাকলে না খেতে খুব সুবিধে হয়। এই বড়াগুলো হয়ে গেছে, আমি আবার কড়াই কিছু বড়া দেব। বাকিগুলো আবার কিছু কিছু করে দিয়েছি, এগুলোও উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে দিয়ে নামাতে হবে। এরও মাথায় ওপরে ওপরে করে একটু তেল দিয়ে দিলে ভালো হয়, কেননা পরে কড়াতে এগুলো লেগে যাবে না। উল্টে পাল্টে দিয়েছি, এরপর বড়াগুলো আবার ভেজে ভেজে তুলে নেব। হ্যাঁ, এগুলো হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো সুন্দর ক্রিপসি হয়েছে, কারণ একটু ভালো না হলে কি খাওয়া যায়। এমনি করে আপনারাও করবেন, আশা করি দেখবেন ভালো লাগবে খেতে।
বড়ার ব্যাটারটা নেবেন না, একটুখানি বুড়ো আঙুল দিয়ে একটুখানি চেপে দেবেন, তাহলে একটু চ্যাপটা হলে কী হয়, তেলটা সহজেই ঢুকে যাবে। প্রত্যেকটা বড়ার কিন্তু মাথায় একটু করে তেল দেবেন, দেখবেন পুরো শেষ অবধি তেলটা যাবে। এদিকে বাটিতে একটু তেল, একটু শুকনো লঙ্কা, লঙ্কার বীজগুলো ছাড়িয়ে দিয়েছি, কারণ অনেকে লঙ্কার বীজগুলো খেতে পারে না, ঝাল লাগে। আর একটু সর্ষে ফোড়ন দিলাম, এটা সেটা দরকার আছে, তাই একটু করে রাখলাম। আমার মুসুর ডালের বড়াগুলো করা শেষ হলো, এরপর আস্তে আস্তে এগুলো তুলে নেব। এর সাথে একটু মাছ ভাজাও করে দিই। দুটো মাছ ভেজে নিচ্ছি, মাছগুলো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে এগুলো ভাজা হোক আস্তে আস্তে। বাকি ভাতটা, অনেকটা বেলা হয়ে গেছে, এবারে তো খিদে পেয়েছে না, ভাতটা খেতে হবে তো, তাই বাকি কাজগুলো করে নিই। দেখুন বন্ধুরা, মুসুর ডালের বড়াগুলো সুন্দর, যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর ক্রিপসিও হয়েছে। এই দেখুন, পুরো ক্রিপসি হয়েছে, আশা করি খেতে ভালো হবে, আপনারাও করবেন কিন্তু। গরমে আমার ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, মুসুর ডালের বড়া, শসা, মাছ ভাজা, আর এখানে করেছি সর্ষে ফোড়ন দিয়ে টক দই আর জলটা কেন রেখেছি, কারণ ভাতে জলটা দিয়ে এগুলো খেলে খুব ভালো লাগবে, সহজলভ্য, সহজ পাচ্য। আজকের মেনু দুপুরের কেমন লাগবে নিশ্চয়ই জানাবেন, আশায় রইলাম, কমেন্ট করবেন।